নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মাংসের ঘুগনি। ঘুগনির জন্য আমি এখানে 250 মটর নিয়ে নিয়েছি। মটরটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। মটরটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3বার ধরে। আর এবারে একটু পরিষ্কার জল দিয়ে মটরটাকে ভিজিয়ে নেবো। একটা বড় জায়গার মধ্যে নিতে হবে, কারণ মটরটা ভিজলে তো ফুলে উঠবে। ওই জন্য মটরটাকে বড় জায়গার মধ্যে বেশি জল দিয়ে ভিজিয়ে নেবো। আর এরকম 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবো। দিয়ে এটাকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। দিয়ে এই জলটাতেই সেদ্ধ করতে হবে। এই দেখো মটরগুলো কিরম ভিজে গেছে, ফুলেও উঠেছে। এবারে এই জলটা দিয়েই আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে 4টে সিটি দিয়ে নেবো। মটরটা সেদ্ধ হয়ে গেছে। আমি মাংসের ঘুগনির জন্য এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর এখানে 3টে মাঝারি সাইজের আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে নিয়েছি। 250 মটরের জন্য আমি এইগুলো নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ভেজে নেবো ভালো করে। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা জায়গার মধ্যে রেখে দেবো। আলুগুলো তুলে নিয়ে ওই তেলে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। আর 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি, এটা ফোড়নে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। সবকটা ফোড়নকে একটু নাড়াচাড়া করে নেবো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভেজে নেবো। রেসিপিটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দেবো। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ গোল্ডেন কালার হয়ে গেছে ভেজে। এবারে এর মধ্যে চিকেনের কিমাটা দিয়ে দেবো। দিয়ে আর একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেবো। চিকেন আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো।
হলুদ গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করো সেই মতন লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর স্বাদ মতন নুন। দিয়ে ভালো করে আবার মশলাগুলো দিয়ে চিকেনটাকে কষাতে থাকবে। সব মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ভালো করে কষবো যতক্ষণ না চিকেনটা 80% বয়েল হয়ে যাচ্ছে। কারণ আমার মটর সেদ্ধ করাই রয়েছে, আলুও ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি, আলুও অনেকটাই সেদ্ধ করা হয়ে গেছে, চিকেনটাকেও সেদ্ধ করে নেব। এবারে মশলাগুলো কষানো হয়ে গেছে, চিকেনটাও 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো। মটরটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলু, মটর, চিকেন মশলা সব একসঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ এটা আর একটু ফুটে সেদ্ধ হতে থাকবে সব কটা, আর মটরে জলটা অনেকটাই টেনে নেয়। এবারে একটু স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো, আর আরেকটু নুন দিয়ে দেবো। ঘুগনিটা ফুটে এসছে, আমি কিছু নারকেলকে এরকম খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, নারকেলটা দিয়ে দেবো। নারকেলের খোসাটা ছাড়িয়ে দিলে কি হয়, অনেকের নারকেল খেলে পেটে ব্যথা করে, কিন্তু খোসাটা ছাড়িয়ে দিলে সেই সম্ভাবনাটা থাকে না। সাধারণত নারকেলটা অপশনাল, এতে না দিলেও চলে। নিরামিষ ঘুগনিতে নারকেলটা দেওয়া হয়, কিন্তু মাংসের ঘুগনিতে অনেকে নারকেলটা দেয় না। নারকেলের টেস্টটা ভালো লাগে ঘুগনির মধ্যে, ওই জন্য আমি নারকেলটা দিলাম। কেউ চাইলে নারকেলটা স্কিপও করতে পারো। নারকেলটা দেওয়ার পর আমি একটা জায়গায় একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটতে দেবো। পুরোটা ভালো করে ফুটে গেছে, সব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবারে লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা ছড়িয়ে দেব। এই দেখো আমার মাংসের ঘুগনি রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ঘুগনিটা আমি কাঁচা লঙ্কা, ওপর দিয়ে কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে মিহি করে কাটা কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করলাম।